বলি কারণ আমি সত্য। আমার উপরে আল্লাহর রহমত আছে, আমি বিশ্বাস করি আল্লাহ যথেষ্ট আমার উপরে। বর্ষা চৌধুরী, সবাই তাকে চেনেন। এভাবে লাইভে এসে হাউমাউ করে কান্না করছে। জানা গিয়েছে আকাশ নিবিড় তার 6 নম্বর স্বামী বর্ষাকে নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেন এবং সেখানে বর্ষার ছোটবেলা থেকে একেবারে বর্তমান সময় পর্যন্ত পাই টু পাই ভাবে সমস্ত খুঁটিনাটি বিষয়কে নিয়ে তুলে ধরেন এবং সেখানে গিয়েই ঘা লাগে বর্ষা চৌধুরীর। আমার অসুস্থ বাবা চোখের পানি সহ দোয়া আছে, আমার মায়ের দোয়া আছে, তোর মতো আমি না। প্রতিবেদনে সব এমন এমন কথা উল্লেখ করেছে যেটা আসলে বর্ষা চৌধুরী মোটেই মেনে নিতে পারছে না। সেটা সত্য হোক আর মিথ্যা হোক, আমরা তো সেটা যাচাই করতে যাচ্ছি না, কিন্তু বলা হচ্ছে বর্ষা চৌধুরীকে নিয়ে জঘন্য জঘন্য কথা। প্রতিবেদনটি ছাড়ার সঙ্গে সঙ্গে বর্ষা চৌধুরী লাইভে আসেন এবং তার প্রতিবাদ জানায়, হাউমাউ করে কান্না করে এবং সাথে সাথে নাকি আর্মি ক্যাম্পে গিয়ে আকাশ নিবিড়ের ওপর মামলা দায়ের করেন। আমি মানসিক ইনস্টিটিউটে ভর্তি হয়ে গেছি। লাইভে এসে বর্ষা চৌধুরী নিজেই স্বীকার করছেন যে আমি পাপী, আমার মতো পাপী কন্যা পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই। বর্ষা চৌধুরী জানালেন 6 মাস ধরে আকাশ নিবিড় তার জীবনটাকে শেষ করে দিচ্ছে। তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন আকাশ নিবিড়। তোরা কি করতেছিস? এই মুন্না কি করতেছিস? লাইভটি দেখার পর অনেকেই বর্ষা চৌধুরীর পক্ষে কথা বলছেন, একটা মানুষ পাপী হতে পারে, কিন্তু তার পেছনে 6 মাস ধরে এরকম তার জীবনকে জালি পড়িয়ে শেষ করে দেওয়া আকাশ নিবিড় এটা মোটেও ঠিক করছে না। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, সত্যি কি আকাশ নিবিড় এগুলো ঠিক কাজ করছে, নাকি তার ভক্তরা যা বলছে, অর্থাৎ বর্ষা চৌধুরীর ভক্তরা যা বলছে এটা ঠিক বলছে?